শ্রীপাদ পদ্মে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার আভূমি শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজনীয় বাবাইদা তিনি দয়া করে অনেক জায়গায় আমাকে সঙ্গে নিয়েছিলেন, গিয়েছিলামও। আসলে তার সঙ্গ পাওয়াটা তো ভাগ্যের কথা। ভাগবত পুরুষ, তার সঙ্গ লাভ করাটা জীবনের পরম সৌভাগ্যের নিদর্শন। পরম পূজনীয় বাবাইদা একবার আমাকে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে এই যে যখন কারোর ওপর রেগে যাবেন তখন তাকে কিছু বলবেন না। যখন সেও শান্ত হবে, আপনিও শান্ত হবেন, তখন যা বলার তাকে বলবেন। যখন আপনার রাগ হচ্ছে তখন যে কথাটা বলা উচিত সেই কথাটা ঠিক বলতে পারবেন না, কিন্তু শান্ত অবস্থায় চিন্তা ভাবনা বিবেচনা করে যে কথা বললে আপনার কার্য সিদ্ধি হয় সেটা বলতে পারবেন। এরকম ছোটোখাটো অনেক ব্যাপারে তিনি অনেক সময় পথের দিশা দিয়ে দিয়েছেন। আমাদের সীমিত বুদ্ধি, সীমিত জ্ঞান, এই নিয়ে আমরা আমাদের তথা আমার পরিবার তথা আমার পরিবেশের কতটুকু ভালো করতে পারি। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ছোটবেলায় আমি স্কুলে যখন পড়েছি তখন মাস্টারদের মার খেয়েছি অনেক, মায়ের কাছেও অনেক মার খেয়েছি, কিন্তু এতে আমার কোনোদিন মন খারাপ হয়নি। পরবর্তীকালে ডাক্তারি পড়ার জন্য যখন কলকাতায় গেলাম, ফুটপাতে শুয়ে থেকেছি, জল খেয়ে দিনের পর দিন কাটিয়েছি। তারপরে যখন ডাক্তারি করা শুরু করলাম তখন প্রচুর মানুষ বিরোধিতাও করেছে। আমার কাছে কোনো রোগী এলে তারা কেমন কেমন করে সুস্থ হয়ে যেত, তাই দেখে অন্য ডাক্তাররা বলতো ও সব টুকটাক জানে, সেই জন্যে সুস্থ করে দেয়। অনেক অপমানও সহ্য করেছি, অথচ রোগী আমার কাছে এলে যদি দুদিন পর খবর না দিত, আমি রোগীর বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতাম যাতে খবরটা পাই। তাকে সুস্থ না করা পর্যন্ত আমার শান্তি ছিল না। পয়সার দিকে কোনোদিন তাকাইনি, এমনকি যাদের সামর্থ্য নাই তেমন লোকের কাছ থেকে কোনোদিন পয়সা নিইনি। উপরন্তু ওষুধ পথ্য সবের জন্যে আমি টাকা দিয়েছি। এইসব করতে করতে পরবর্তীকালে যারা নিন্দা করত, তারা নিন্দা করলেই যারা উপকৃত হয়েছে
তাদের কাছে তেড়ে যেত, বলছে তোমরা যে কেন নিন্দা করছো। তাহলে তিনি যা করেছেন ছোটবেলা থেকেই সবটার একটা প্রকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছেন যে কেমন হওয়া উচিত, চিকিৎসক যদি হয় তার সে কেমন হবে, রোগীর প্রতি কি ব্যবহার করা উচিত। একবার শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তারই এক আত্মীয় ঠাকুরের কাছে এসছেন, এসে বলছে আমি খুব কষ্ট পাচ্ছি, তুমি একটা ওষুধ দাও। বললেন না, আপনি আরো বড় ডাক্তারকে দেখান। তো বলে না, তুমি ওষুধ দাও। তারপর সে বসে আছে। এমন সময় আমি তাকে লক্ষ্য করলাম যে সে কাশ ফেলছে, যতটা জোরে সে ফেলছে তত দূর যাচ্ছে না কাশটা। এইটা দেখে আমি তার ওষুধ নির্বাচন করে ওষুধ দিলাম। আর দেখি 2 দিন 3 দিন আসে না। পরে যখন দেখা হলো আমি জিজ্ঞেস করলাম যে আর তো আপনি এলেন না। বলে না, ওই তুমি ওষুধ দিলে ভালো হয়ে গেছি। ব্যাপারটা হচ্ছে সে যে কাশ জোরে ফেলছে অত যাচ্ছে না, এটা তার নার্ভের প্রবলেম। বলে আমি এই দেখে তাকে নাক্স ভূমিকা দিলাম, তাতে কাজ হলো। তাহলে তার কর্মপদ্ধতি সেটাও বড় অভিনব। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে দেখলাম মানুষের রোগ হয়, রোগ আগে আসে মনে। এই মনের চিকিৎসা যদি না করা যায় রোগ সারবে না। তখনই কীর্তন আরম্ভ হলো। এবং সেই যুগে ওই কীর্তন আনন্দে যারা ভেসেছে, যারা যোগদান করেছে, কত মানুষ তার সেই লীলা দর্শন করে ধন্য হয়েছে। কীর্তনের মধ্যে তার সমাধি হতো। সেই অবস্থায় বিভিন্ন ভাষায় তিনি কথা বলতেন। আবার অনেক মানুষ এসে পরীক্ষা করে দেখত, তার শরীরে শ্বাস বইত না, মৃত ব্যক্তির মতো মনে হতো। গরম আগুনের টিকে দিয়েও দেখেছে পরীক্ষা করে। তাহলে এইসব তাকেও সহ্য করতে হয়েছে। আমাদেরই কল্যাণের জন্য তিনি এই পৃথিবীতে অবতরণ করেছেন। তাহলে আমাদেরই জন্য তাকে এই কষ্ট বরণ করতে হয়েছে। এ তো প্রাথমিক জীবনে। পরবর্তীকালে যখন শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ তাঁর শ্রীচরণ প্রান্তে আসতে লাগলো, আস্তে আস্তে আশ্রম বড় হয়ে উঠল, মানুষ তার ভালোবাসার মধুর স্পর্শ লাভ করল, বহু মানুষ তার কাছে থেকে গেল আর গেলই না। অশ্বিনী বিশ্বাস বলে একজন ছিলেন, মুক্তারি করতেন, সেই কুষ্টিয়ার আমলের। যখন তিনি প্রথমে রামকৃষ্ণদেবের শিষ্য ছিলেন, যখন শ্রী শ্রী ঠাকুরের কন্ট্যাক্টে এলেন, আস্তে আস্তে
ঠাকুরকে তার ভালো লাগলো। সবসময়ই থাকতেন, আবার মাঝে মাঝে যে মুক্তারিও করতেন। এরকম সেই সময়ে বেশ কিছু বিদ্বৎ সমাজের বিশিষ্ট ব্যক্তি তারা শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে আসেন। তার কাছে এসে তারা একটা নতুন জীবনের আনন্দ এবং সমস্যা জর্জরিত মানুষ তাদের সেই সমস্যা মুক্ত হওয়ার রাস্তা খুঁজে পায়। এগুলি সব বাস্তব। শ্রী শ্রী ঠাকুর তো ঠাকুর এমনিতে হননি, তিনি ঠাকুর হয়েই জন্মেছেন। আমি তাকে যে নামেই অভিহিত করি, তিনি যা তিনি তাই। জগতের কল্যাণের জন্যই তিনি অবতরণ করেছেন। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন, আমার বাইরে আর কিছু আছে বলে আমি জানি না। তার মানে সব তার মধ্যে আছে। তিনি নরদেহ ধারণ করেও তিনি ঈশ্বরের মূর্ত প্রতীক। ওইটুকুর মধ্যে তিনি বিরাজ করলেও সমস্ত সৃষ্টি ব্রহ্মাণ্ড যা কিছু সবই তাঁর আয়ত্তাধীন। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে এই যে ব্রহ্মাণ্ড, এই যে সূর্যকে কেন্দ্র করে এই বিভিন্ন গ্রহ উপগ্রহ ঘুরছে, আমরা যে পৃথিবীর ওপর দাঁড়িয়ে আছি এটা একটা মুভিং বডি। সেকেন্ডে 30 কিলোমিটার বেগে এটা ঘুরছে এবং সে একটা প্রবল টানে ধরা আছে, তা নাহলে ছিটকে চলে যেত। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এই যে ব্রহ্মাণ্ডের এই যে ধরে থাকা আকর্ষণে, এইটে বলে দেয় যে আমারও জীবনে ওই রকম একটা কেন্দ্র থাকবে। সেই কেন্দ্রায়িত টান আমাকে সঠিক পথে পরিচালিত করবে। সেরকম যদি কেউ আমার জীবনে না থাকে তাহলে আমার এই জীবন ছন্নছাড়া হয়ে যাবে। কখন কোন দিকে যাবে, কখন কি করবে, কখন কোন বৃত্তি তার উপর প্রভুত্ব করবে তা সে নিজেও অনেক সময় জানে না। মানুষের ভেতরে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, অহং আছে, এসব আছে। এগুলো ছাড়া দেহ তৈরি হয় না। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন এগুলো যদি আমার উপর প্রভুত্ব করে তাহলে আমাকে অমানুষ করে ফেলবে। কখনো আমি কামের অধীন হব, কামের অধীন হলেই কামিনীর অধীন হতে হবে। কখনো আমি লোভের অধীন হব, লোভের অধীন হলেই লভ্য বস্তুর অধীন হতে হবে। কখনো আমি অহংয়ের অধীন হব, কখনো ক্রোধের অধীন হব। এই যে বৃত্তিগুলি, এই বৃত্তিগুলি হচ্ছে ওয়াটার টাইট কম্পার্টমেন্টের মতো। এই বান্ডল অফ কমপ্লেক্সের যে আওতা, তার মধ্যে একবার ঢুকে পড়লে বেরোনো খুব কঠিন। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে কোনো জিনিসকে, কোনো বৃত্তিকে এনজয় করতে গেলে
তার উপর প্রভুত্ব করাটা শিখতে হবে। যে সাঁতার জানে সে জলকে এনজয় করতে পারে, যে জানে না সে জলে ডুবে যায়। বৃত্তিও তাই। আমি যদি তাকে আমার অধীন করতে পারি, আমি আমার প্রয়োজন মতো কাজে লাগাতে পারি, তাহলে সেগুলি দিয়ে আমি অনেক মহৎ কাজ করতে পারি। আর আমি যদি তার অধীনে চলে যাই, তাহলে এই মাস্টার কমপ্লেক্স একটা মানুষকে অমানুষ করে ফেলবে। এই হাত দিয়ে আমি ভালো কাজ করে মানুষের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা অর্জন করতে পারি। আবার এই হাত দিয়েই আমি এমন কাজ করতে পারি যাতে সারা জীবন জেলে কাটাতে হবে। আমার যদি জীবনে তেমন ভালোবাসার কেউ না থাকে, চুজিং অফ লাভিং সেন্টার ইজ দ্য ফান্ডামেন্টাল ফ্যাক্টর অফ লাইফ। কাকে আমি ভালোবাসবো সেইটা আমাকে আগে ঠিক করতে হবে। দেখা যায় যেখানে বিয়ে থা ঠিক আছে, কম্প্যাটেবল ম্যারেজ, বর্ণ, বংশ, বিদ্যা এসব দিক থেকে, এবং যেখানে স্বামীর প্রতি স্ত্রীর শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আছে, সন্তান সন্ততি তাদের সাধারণত ভালো হয়েই থাকে। সেই সব সন্তান পিতৃ ভক্তও হয়, মাতৃভক্তও হয়। এখনকার দিনে আমরা প্রায় শুনতে পাই যে ছেলে মেয়ে বাবা মায়ের কথা শোনে না, অমান্য করে। এই ছেলে মেয়ের জন্যে অনেক সময় বাবা মা কষ্ট পান, দুঃখ পান। তাহলে মূল জিনিসটা হচ্ছে যে কজ। ঠাকুর বলছেন কোনো ঘটনার পরিবর্তন যদি আমি চাই, তাহলে তার কজাল চেঞ্জ করতে হবে। যে কারণে এই ঘটনা ঘটছে সে কারণটার পরিবর্তন করতে হবে, তা নাহলে হবে না। আগেকারের দিনে আমরা যদি ধরি যে নেতাজি সুভাষ বোসের বাবা মা, স্বামী বিবেকানন্দের বাবা মা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মা, তারা তো ইউনিভার্সিটি ডিগ্রির অধিকারী ছিলেন না, তবুও তো তেমনতর সন্তান পৃথিবীতে নিয়ে এসছেন। আজকে তো বহু ডিগ্রিধারী মায়েরা আছেন, কই তাদের সন্তান সন্ততি তো সেরকম হচ্ছে না। একবার ঠাকুরকে কলকাতার কয়েকজন বিশিষ্ট লোক, মানুষ ঠাকুরের কাছে যে ঠাকুরকে একটা প্রশ্ন করেছিল। বললেন, ঠাকুর, এই 19th সেঞ্চুরিতে এই বাংলায় কত ভালো ভালো মানুষ, যাদের নাম আমরা স্মরণ করি, যাদের চলন, তাদের জ্ঞান, তাদের বুদ্ধিমত্তা, তাদের মনুষ্যত্ব, এগুলি আমাদের কাছে উদাহরণের বিষয়। আজকে সেই মানুষগুলি যখন লোকান্তরিত হচ্ছেন, তাদের জায়গায় সেরকম উপযুক্ত মানুষ পাওয়া যাচ্ছে না। শ্রী শ্রী ঠাকুর এটা শুনে বললেন,
যে আমার কথা কি আপনারা বিশ্বাস করবেন? বললে আগে নিশ্চয়ই বিশ্বাস করব। তখন ঠাকুর বললেন যে এই সমস্ত শোল তারা ইথারে ঘুরে বেড়াচ্ছে, উপযুক্ত বাবমা পাচ্ছে না বলে আসতে পারছে না, তাহলে ক্ষেত্র লাগে। ইউ ক্যানট এক্সপেক্ট সিল্ক আউট অফ এ কটন ট্রি। কার্পাস গাছ থেকে সিল্ক পাওয়া যাবে না। তাহলে বাবা মা, মানুষ জন্মায়, মানুষকে তৈরি করা যায় না। বিবেকানন্দ একটা স্কুল কলেজে তৈরি করা যায় না, রবীন্দ্রনাথ ঠাকুর একটা স্কুল কলেজে তৈরি করা যায় না। এই রকম মানুষ জন্মায়, সেই জন্মানোর নিশ্চয়ই একটা ক্ষেত্র আছে। আপেল তো আর হুগলি জেলায় বা বর্ধমান জেলায় জন্মাবে না, তার একটা ক্ষেত্র আছে, আবহাওয়া আছে, পরিবেশ আছে। তাহলে আমরা এখন গাছপালা পশু পক্ষীর ব্যাপারে এই ল অফ ইউজেনিক্সকে বা প্রযোজন বিজ্ঞানকে আমরা গুরুত্ব দিই। যখন রেসের ঘোড়া কিনতে যায়, তার অন্তত 30-40টা জেনারেশন দেখে যে ঠিক আছে কিনা। কুকুরও তাই। তাহলে প্রাণীদের সম্বন্ধে আমাদের এই ধারণা এবং জ্ঞান এবং বোধ উজ্জ্বল, কিন্তু মানুষের ক্ষেত্রে ঠাকুর বললেন কার বউ কে নিয়েছে, কার ছেলে কোথায় জন্মাচ্ছে, তাই সব অ্যাক্টিভিটি থেমে গেছে। তাহলে বিবাহটা একটা বড় ফ্যাক্টর। ঠাকুর বলছেন সত্যানুসরণে দীক্ষা, শিক্ষা, বিবাহ, এই তিনটে সমাজের ভিত্তি। মানুষের ভেতরে যে সমস্ত গুণগুলি আছে, সেই গুণগুলির কালচার দরকার। মানুষের শ্রদ্ধা আছে, ভক্তি আছে, বিশ্বাস আছে, ত্যাগ আছে, সহানুভূতি আছে, পারস্পরিকতা আছে। এগুলি যেমন আছে, সেরকম আবার দেশ আছে, হিংসা আছে, পরশ্রীকাতরতা আছে, ক্রূরতা আছে, খলতা আছে, সেগুলোও আছে। যেটার কালচার করা হবে সেইটা বাড়বে। এখন বাবা মায়ের ওপর নির্ভর করছে যে তারা কীরকম সন্তানের জনক জননী হবেন। ঠাকুর বললেন স্বামীর প্রতি স্ত্রীর যদি এতটুকু অশ্রদ্ধা থাকে, তাহলে সেই অশ্রদ্ধায় জাত সন্তান সে বাবা মা কেন দুনিয়ার কাউকেই মানবে না। ঠাকুরের আদর্শটা ঠিক ঠিক পরিপালন করতে হবে, বুঝতে হবে তিনি কি জন্যে কি বলেছেন, তিনি কেন বিবাহের কথা বলেছেন, কেন প্রকৃত শিক্ষা। ঠাকুর বললেন অভ্যাস ব্যবহার ভালো যত, শিক্ষাও তার জানিস তত। শিক্ষাটা কতগুলো ডিগ্রি না, শিক্ষা হচ্ছে মানুষের চরিত্র গঠন, একটা ফান্ডামেন্টাল ফ্যাক্টর। আক্ষরিক জ্ঞান আর চরিত্র গঠন দুটো এক জিনিস নয়। আমাদের এক বিশিষ্ট গুরু ভাই, তিনি এই পশ্চিমবঙ্গ সরকারের খুব উঁচু পদে ছিলেন। তিনি একদিন কথায় কথায় বলছেন যে এমন ঘটনার সম্মুখীন আমাকে হতে হয়েছে
ছেলে লেখাপড়া শিখেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, 20-21 বছর বয়সেই সে খুব ভালো চাকরি পেয়েছে, মাসে 80,000 90,000 টাকা করে মাইনে পাচ্ছে। দেখা গেল চাকরি করতে করতে সে মদ খাওয়া ধরেছে এবং কালে কালে এমন এক কঠিন ব্যাধির শিকার সে হয়ে পড়ল যে তার জীবন রক্ষা আর হলো না। তাহলে এই যে ডিগ্রি, এই যে শিক্ষা, এ জীবনীয় না আমাদিকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে? প্রতিটি পরিবার, বাবা মা, তাদের আজকে এইগুলো চিন্তা করা দরকার যে মানুষ কি কি গুণের জন্য তার মনুষ্যত্বকে আমরা শ্রদ্ধা করি, পূজা করি, সেই গুণগুলি আমি পাবো কোথায়? কালচার করবে কে? শ্রী শ্রী ঠাকুর তিনি তো একজন পারিবারিক জীবনযাপন করেছেন। শ্রী শ্রী বরদা তিনিও পারিবারিক জীবনযাপন করেছেন। আচার্যদেব শ্রী শ্রী দাদা তিনিও পারিবারিক জীবনযাপন করেন। পরম পূজনীয় বাবাইদাও তাই করেন, বা তাদের পরিবার পরিজন নিয়ে তারা থাকেন। সেই পরিবারের কালচারটা দেখতে হয়। সেখানে সন্তান বাবাকে কি চোখে দেখে, ঠিক গুরু শিষ্যের সম্পর্ক আমি দেখেছি। শ্রী শ্রী ঠাকুরের জীবদ্দশায় শ্রী শ্রী বরদা তার যাবতীয় সুখ সুবিধা, স্বস্তিতে রাখা, এই সমস্ত কিছু তিনি করতেন। সেইটি তার ইষ্টকর্ম ছিল। ঠাকুরকে আনন্দে রাখা, শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছাগুলি বাস্তবায়িত করা, এসব তিনি করতেন। পরবর্তীকালে শ্রী শ্রী বরদার যখন বয়স হয়েছে, শ্রী শ্রী দাদাও ওই রকম করে বাবার সুখ সুবিধা, স্বার্থ, স্বস্তি, এগুলো তিনি বরাবর দেখে এসছেন। তাই শ্রী শ্রী বরদা একদিন ঘাটাল মন্দিরে বললেন, যখন মন্দিরের কর্মকর্তারা শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রার্থনা জানালেন যে আগে আর একটা দিন এখানে থেকে গেলে হয়। শ্রী শ্রী বরদা তখন বললেন, শোন, আমার এখন বয়স হয়েছে, আমি এসছি, দাদার কথা বললেন তার সাথে, সে এখন যা বলে আমি তাই করার চেষ্টা করি, আর তোদেরও তাই করা উচিত। সেখানে পিতা পুত্রের সম্পর্ক কেমন? সবসময় যেন পিতাকে গার্ড করে চলেছেন, তার যাতে কোনো অস্বস্তি না হয়। পরম পূজনীয় বাবাইদাকেও আজকে দেখছি শ্রী শ্রী দাদার সুখ সুবিধা, এতটুকু শরীর খারাপ হলে তিনি কীরকম ব্যস্ত হয়ে পড়েন, ব্যাকুল হয়ে পড়েন, এবং তার শরীর সুস্থ করার জন্য তার লাইকিং অনুযায়ী শ্রী শ্রী দাদা যেমনটা চান সেরকমভাবে তার চিকিৎসার ব্যবস্থা করে তাকে তিনি সুস্থ করে তুলতেন। এটা তিনি করে যাচ্ছেন। এই করাগুলো কিন্তু এতই স্বাভাবিক, এটা যে একটা গভীর ভালোবাসার অভিব্যক্তি, এটা না দেখলে বোঝা যাবে না। সম্পর্কটা যেন গুরু শিষ্যের। শ্রী শ্রী বরদার মহাপ্রয়াণের পরে পুরীতে যখন পুরী মন্দিরের এক
বেদজ্ঞ ব্রাহ্মণ যখন এসছিলেন কাজ করাতে, সৎকারের আগে কিছু কাজ করতে হয়, তখন আমরা বেড়ার পাশে একটু দাঁড়িয়েছিলাম। শিশি দাদা তখন সেই ব্রাহ্মণকে বলছেন যে উনি যেমন আমার পিতা সেরকম আমার গুরুও। তাহলে এইরকম করেই তিনি তাকে দেখেছেন, তার সেবা করেছেন, তাকে খুশি করেছেন, তার ইচ্ছা পরিপূরণ করেছেন। মন্দিরের কথা যখন বাবা বললেন যে আমার ইচ্ছা 108টা মন্দির, শিশি দাদা একদিন এসে বাবাকে বললেন যা তুমি বলেছিলে 108টা মন্দির হয়ে গেছে। এই যে তার ইচ্ছা পরিপূরণ করা, আজকে পরম পূজনীয় বাবাইদাকেও সেই একই জিনিস দেখি যে দাদার ইচ্ছা পরিপূরণ করার জন্য তিনি কতভাবে চেষ্টা করে চলেছেন। একাধারে তার সুখ স্বস্তি যেমন দেখছেন, সেরকম তার যাবতীয় কর্মকাণ্ডে তিনি কিরকম করছেন। একা 3.5 মাসে 4.5 লক্ষ দীক্ষা দিলেন, হুইচ ইজ হিউম্যানলি ইম্পসিবল। যে কোনো মানুষ করে দেখতে পারে, এটা অসম্ভব ব্যাপার, একটা অসম্ভব ব্যাপার। তিনি সেই ভাগবত পুরুষ, তার সেই প্রবল ইচ্ছা শক্তির জোর আছে, তিনি পারেন। তিনি প্রকৃতিকে বলতে হার মানাতে পারেন, তিনি পারেন। এটা আর একজন পারে না। তাহলে এই সংস্কার, এই ভাগবত ক্ষমতা, এই যে দৈবী গুণ, এ তিনি নিয়েই জন্মেছেন, তাকে সাধনা করে আয়ত্ত করতে হয়নি। আর আমরা ভাগ্যবান যে পরমপিতার দয়া লীলা তার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এটাও সম্ভব, এটা করা যায়। এই যে যখনই পুরুষোত্তম এই ধরাধামে এসছেন, তিনি কিন্তু কোথাও নিষ্ক্রিয় হয়ে চুপ করে বসে থাকেননি, তিনি কর্ম করেছেন। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ যাতে না হয় তার জন্য অনেক চেষ্টা করেছেন। শ্রীরামচন্দ্র সমুদ্র বেঁধে রাস্তা করে তিনি তার স্ত্রী মা জানকীকে উদ্ধার করেছেন, রাবণকে পরাজিত করে। তাহলে তারা কর্ম করেছেন, তারা বসে থাকেন। সেই জন্য কর্ম সবাইকেই করতে হবে। সেই কর্মটা কি কর্ম? সেটা হচ্ছে ঈশ্বরের প্রীতি আর আরাধনা তরে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে, তাহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয়। ঈশ্বরের তরে কর্ম কর ধনঞ্জয়, শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলছেন। আমি যা কিছু করব তার জন্য করব, নিষ্কাম কর্ম তাকেই বলে। ইষ্টানুপূরণের জন্য যে কর্ম, সেইটি হচ্ছে যথার্থ ইষ্টকর্ম। এ বাদে কোনো ইষ্টকর্ম নাই। ধর্ম হচ্ছে গুরু আদেশ পরিপালন। গুরু আদেশ পরিপালনই ধর্ম। হনুমান যা করেছেন, এবং সেই গুরুকে খুশি করার জন্য, গুরুর উদ্দেশ্যকে পরিপূরণ করার জন্য তিনি যা ভালো বুঝেছেন তাই করেছেন।
তার জীবন চলে যাবে কি থাকবে সে পরোয়াও তিনি করেননি। সেই জন্যে ঠাকুর বলেছেন যে আমাদের জীবনটা হচ্ছে তার দান। ঠাকুর বলছেন ঈশ্বর তোমাকে যে জীবন দিয়েছেন তার মালিক তিনি, তাই তার কাজে নিয়োগ করাই তোমার ধর্ম। আমরা অনেক কিছু করি নিজের স্বার্থ পরিপূরণের জন্য, কিন্তু এই পৃথিবীতে কেউ আমার আপন নয়, কেউ না। আমি একা জন্মেছি, আবার এখান থেকে একাই চলে যাব। ঠাকুর বলছেন অন্তহীন অচ্যুত ইষ্টানুসরণ ও ইষ্টানুপূরণের খেলায় নিরন্তর মত্ত থাকার জন্যই মানব জীবন। তার জীবনটা হচ্ছে ওই জন্যে। আমার জীবন আমার খেয়াল খুশি মতো ব্যবহার করার অধিকার আমার নেই। স্ত্রী মানে চেস্ট ওয়াইফ আর ডিভোটি এই দুজনে এক ক্যাটাগরির। পতিপ্রাণা নারী আর ভক্ত সেবক এই দুজনে একই শ্রেণীর। পতিপ্রাণা নারী যে সে সবসময় তার স্বামীকে খুশি করার জন্য চেষ্টা করে। ঠাকুর বলছেন অশেষ রূপ গুণ যৌবন নিয়ে একটা নারীর যদি থাকে, তা যদি স্বামীর সেবায় কাজে না লাগে, তাই তাকে ব্যভিচারিণী করে তুলতে পারে। আবার পুরুষেরও অনেক দক্ষতা যোগ্যতা পারগতা, সেগুলি যদি গুরুর সেবায় কাজে না লাগে, তাহলে তাকে অহংকারী করে অমানুষ করে তুলতে পারে। ঠাকুর এক জায়গায় বলছেন সময়কে অবজ্ঞা করে কোনো কাজ করো না, পাপ করো না। যা করবে তা যথাবিহিত সত্তরতায় মূর্ত করে তোলো, নয়তো সব ভণ্ডুলেই যাবে, ব্যর্থ হবেই, চলবে অবসাদে, স্বাস্থ্য হয়ে উঠবে ব্যাধির আকর। আমি যে পৃথিবীতে এসেছি আমার নির্দিষ্ট কর্ম আছে, সময় নষ্ট করার জন্য নয়। জীবনের প্রতিটি মুহূর্ত আমি কিসে ব্যয় করছি, কার স্বার্থে ব্যয় করছি, কী উদ্দেশ্যে ব্যয় করছি, কাকে পরিপূরণ করার জন্য ব্যয় করছি, এ আমাকে ভাবতে হবে। আমার জ্ঞান শিক্ষার তাই। আর জন্মে দুটো লেখাপড়া শিখে বা দুটো পয়সা উপায় করে তারপর ফুর্তি আনন্দ করে তারপর একদিন আমি পৃথিবী ছেড়ে চলে গেলাম, কী লাভ তাতে? আমি আমার সন্তান সন্ততির অন্তত এইটুকু করে তুলতে পারি যে তারা যাতে ঠাকুরের হয়ে ওঠে, তাদের জীবনের যেন উদ্দেশ্য হয় ঠাকুরের স্বার্থ পরিপূরণ। প্রতিটি মানুষ পরিবেশের তাদের সবাইকেই ঠাকুরের করে তোলার প্রচেষ্টা নিয়ত চালিয়ে যেতে হয়। এমন অনেক মানুষ আছেন হয়তো একসময় অ্যাক্টিভ ছিলেন, জয়ন জয়ন স্মৃতি পরিপালন করতেন, আজ হয়তো কোনো কারণে তাদের মধ্যে ব্যতিক্রম দেখা দিয়েছে। তাদের সঙ্গে মেলামেশা করতে হয়, ওঠা বসা করতে হয়, আলাপ আলোচনা করতে হয়, তাদেরকে আবার চলৎশীল করে যজন যজন স্মৃতি পরায়ণ করে তোলার চেষ্টা করতে হয়। শ্রী ঠাকুর বলছেন যাকে আঁকড়ে ধরে দুঃখের নিশা অতিক্রম করে সুখের উষায় ছেড়ে দিয়েছ আবর্তনে, সেদিন এলে তাকে ধরে জীবন পথে চলা দুর্গমই হয়ে উঠবে তোমার।
বিদায় দিয়েছ যারে নয়নের জলে, এখন ফিরাবে তারে কিসের ছলে। সেই জন্যে পৃথিবীটা তাঁর। যেমন একটা গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেই নিয়ম কানুন মেনে চলতে হয়। গভর্নমেন্টের পুলিশ থাকে, মিলিটারি থাকে, সেই জন্য পৃথিবীর মালিক হচ্ছেন তিনি। তাঁরও নিয়ম কানুন আছে, তাঁরও অ্যাডমিনিস্ট্রেশন আছে। শ্রী শ্রী ঠাকুর একদিন কথার ছলে গল্প করতে করতে বললেন, শোন, ভগবানেরও কামান আছে, সে কামানও গর্জায়। সেই জন্য হিসেব করে চলা ভালো। যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। অযুত চাহিদা হলেও পূরণ, তৃপ্তি কভু মিলবে না। পৃষ্ঠ টানের এক প্রাণতায় তৃপ্তি কভু টলবে না। সেই জন্যে জীবনের সুখের সূত্র হচ্ছে এই, যে আমার যিনি প্রিয় পরম, তিনি যখন খুশি হবেন আমার ওপর, তাকে যখন কোনো কিছু করে তার ইচ্ছা পূরণ করে আমি তাকে খুশি করতে পারবো, সেইটি আমার সুখ। এ বাদে কোনো সুখ বলে কিছু নাই। একটা পতিপ্রাণা নারীর যেরকম স্বামীকে খুশি করে তার সুখ, সন্তান সন্ততির যেমন বাবা মাকে খুশি করে তার সুখ আনন্দ, সেইটি হচ্ছে প্রকৃত আনন্দ। সেই জন্য আমরা ভূতের সংসার সৃষ্টি না করে প্রকৃত ঠাকুর যেমন বলেছেন তেমন সংসার আমরা গড়ে তোলার চেষ্টা করব, সবাইকে যাতে ঠাকুরমুখী করতে পারি। সেই জন্য নিজে আগে আচরণ করতে হয়, ঠিক সময়ে উঠতে হয়, নিয়মিত নাম ধ্যান করতে হয়। প্রতিদিন আধ ঘন্টা থেকে 45 মিনিট নাম ধ্যান করার কথা ঠাকুর বলেছেন। ঠাকুর বলে অন্তত 2 বার বসতে হয়। অতি প্রত্যুষে ইষ্টবৃত্তি সস্তয়নী করতে হয়, নিরামিষ আহার করতে হয়, 2 বেলা টাইম মতো প্রার্থনা করতে হয়, যাজন করতে হয়। ঠাকুর যাকে আমি ভালোবাসি, যাকে ছাড়া আমার জীবন চলে না, তার কথা বলতে হয়। তার কথা বললে আনন্দ আসে, অনুরাগ তার প্রতি বাড়ে, অনুরাগে বৃত্তি কাবু। সেই জন্যে অনুরাগ যাতে বাড়ে তাই করতে হয়। শিশু বরদা বলেছেন যে স্মরণ মনন আর নিদিধ্যাসন নিয়ে থাকতে হয়। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা এই 88 বছর বয়সেও এখনো বলছেন আরও 3.5 কোটি মানুষকে দীক্ষা দেওয়া দরকার। ঠাকুর আমাকে বলেছিলেন। তাহলে তিনি তার সমস্ত কিছু ক্লেশ উপেক্ষা করে এখনো প্রেরণা দিয়ে চলেছেন, যাতে আমরা শ্রী ঠাকুরের ইচ্ছা পরিপূরণ করে চলতে পারি। শ্রী দাদা বারে বাড়িয়ে কথা বলছেন যে 1000 দীক্ষা দিতে হবে। প্রতিটি কর্মী যেন এ ব্যাপারে সচেতন হয়। মানুষকে বাঁচানোর এই একটাই রাস্তা, মানুষকে যজন যজন ইষ্টভীতি পরায়ণ করে তোলা, ঠাকুরমুখী করে তোলা। ঠাকুরই যে জীবনের একমাত্র প্রিয় পরম, এছাড়া আমাদের আর কেউ আপনজন নাই। ঈশ্বর সবই জানেন, কার কি প্রয়োজন ঈশ্বর সবই জানেন। বিনায়িত বৈধি চলনের ভেতর দিয়ে সবাই তা পেয়ে থাকে। তাই অন্বেষণ করো তাঁকেই প্রতিটি যা কিছুতে। তিনি না দিলে কিছু পাওয়া যায় না, আর যদি আমার পাওয়া ঘটেও আমি তা রাখতে পারবো না, অথবা সেই প্রাপ্তি আমাকে বিপদগামী করবে, ঠাকুরের করে তুলবে না। সেই জন্য অর্থ, ঐশ্বর্য, আত্মপ্রতিষ্ঠা বা যা কিছু সবই দেখতে হয় যে এটা আমি কার স্বার্থে ব্যবহার করব। যে প্রভুর স্বার্থে ব্যবহার করে
ঠাকুর বলছেন মানুষের নর্মাল ডিমনস্ট্রেটেড এবিলিটি, তুমি যার জন্য খরচা করবে, দেবে, তার প্রতি তোমার টান হবে। এছাড়া যার জন্য করবে তার প্রতি টান হবে। সেই ইষ্টের জন্য না করলে ইষ্টের প্রতি টান হবে না। আমরা ইষ্টভীতি করি, ঠাকুর বলেছেন যে দৈনন্দিন আহার যেমন ইষ্টভীতি রাখিস তেমন, পারলে কমে যাসি না, কপট ব্রতী হসি না। তাহলে আমি যারা রোজ খাই, আমার বাবা যদি বাড়িতে থাকেন, আমি কি তাকে সকালে 1 টাকা ছুঁড়ে দিয়ে বলবো তুমি খাও? আমি যা খাই তাই তো খাওয়াবো তাকে। ঠাকুরকেও পরিবারের, তিনি তো আমাদের পরিবারের প্রধান, তার খাওয়ার কথাটা ওই রকম করেই ভাবতে হয়। আর দেখা যায় মানুষের এতে অভাব ঘুচে যায়, অভাব ঘুচে যায়। তাকে দেওয়ার বুদ্ধি যার আছে, আমি এমনতর হাজার হাজার উদাহরণ দেখেছি যে ঠাকুরকে দেওয়ার বুদ্ধি থেকে তার অভাব চলে গেছে, এমনকি ঐশ্বর্যের অধিকারী হয়েছে। এমন উদাহরণ আমার বহু দেখা আছে। সেই জন্যে যেভাবেই হোক, আর আমার যে যোগ্যতা আছে, যে পারগতা আছে, সেটাকে আমি ঠাকুরের সেবায় যদি কাজে লাগাই, তাহলে সেগুলো বেড়ে যাবে। আর মানুষের, ঠাকুর বলছেন যে প্রতিটি মানুষের ভেতরে অনন্ত সম্ভাবনা আছে। সেই সুপ্ত সম্ভাবনার বিকাশ ঘটানোর একমাত্র উপায় হচ্ছে যে প্রিয় পরমের প্রতি সীমাহীন টান নিয়ে তার ইচ্ছাকে পরিপূরণ করে চলা। সেই জন্য অনেক সময় গুরু নির্দয়ভাবে অনেক আদেশ করেন আমাদের তন্মুখী করে তোলার জন্য। আমরা আমাদের স্বার্থ, আমাদের প্রয়োজন, আমাদের উন্নয়ন, আমাদের মনুষ্যত্ব অর্জন, সবই মূলে হচ্ছে ইষ্টনিষ্ঠা এবং তার প্রতি অনুরাগ সমন্বিত যে চলন, সেই চলনই আমাদেরকে তন্মুখী করে তুলতে পারে। বা আমাদের জীবনের যা যা স্বার্থ পরিপূরণ আছে, যাতে আমরা প্রকৃত মানুষ হতে পারি, আমাদের পরিবারগুলি যাতে ঠাকুরমুখী হয়ে ওঠে, সেই প্রচেষ্টা আমরা করে যাব। পরমপিতার আতুল চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকুন এবং সর্বতোভাবে ঠাকুরের সেবার মানসিকতা নিয়ে জীবন যাপন করুন এবং সবাইকে তাতেই সার্থক করে তুলুন। জয় গুরু।